অ্যাঞ্জেলদের টোটাল 9টি ধাপ। তো 9টি ধাপের মধ্যে কি কি আছে প্রথম থেকে শুরু করি আমরা। তো প্রথম থেকে আছে যে সেরাফিম, চেরুবিম, থ্রোনস, ডমিনিয়ন্স, ভার্চু, পাওয়ার্স, প্রিন্সিপালিটি, আর্কঅ্যাঞ্জেলস আর কি গার্ডিয়ান অ্যাঞ্জেলস। তো প্রথমত যেটা আমরা বেসিক লেভেল থেকে শুরু করব। বেসিক লেভেলে আমরা সাধারণত কি কি নিয়ে কাজ করি? আমরা সাধারণত আর্কঅ্যাঞ্জেলস আর কি গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, এই গার্ডিয়ান অ্যাঞ্জেলস কারা আর আর্কঅ্যাঞ্জেলস কারা, এটাই হচ্ছে এখন প্রতিপাদ্য বিষয়। আর কিভাবে তারা আমাদেরকে সাহায্য করেন এই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। তো আমাদের জন্ম লগ্ন থেকে প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে আসে তখন প্রত্যেকটা মানুষের সাথে যেটা থাকে একজন করে কিংবা দুইজন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে। ঠিক আছে, কিছু কিছু বিশেষ মানুষ আছে যারা যারা পবিত্র আত্মা, যেমন ধরুন জিসাস ক্রাইস্ট, ইসলাম ধর্মে যাকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, তারপরে ধরুন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। ঠিক আছে, তো এই ধরনের যারা পবিত্র আত্মা বা হায়ার লেভেলে যারা সোল আছে, তো তাদের সাথে বিশেষ কিছু কার্য স্থাপনের করার জন্য তাদের সাথে একাধিক দুইয়ের বেশি তাদের সাথে আর্কএঞ্জেলরা গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে। এখন তারা কি করেন আমাদেরকে? তো তাদের ক্ষেত্রে যেটা করেন, তাদেরকে বিশেষ কিছু পৃথিবীতে তারা বিশেষ কিছু কাজের জন্য উদ্দেশ্যে যখন আসেন, তো তাদেরকে এইসব কাজে তারা সাহায্য করেন। এখন আমি আপনি এখানে যারা আছি সাধারণত যেটা হয়, আমরা বেশিরভাগই মানুষ ধরে নিচ্ছি এখানে সবাই আমরা সাধারণ মানুষ। এখন এই সাধারণ মানুষদের সাথে কয়জন গার্ডিয়ান অ্যাঞ্জেলস আছেন? তো এক বা দুইয়ের বেশি আমাদের থাকার কথা না। যদি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয় তখন এই দুইটা ধরুন কোর অ্যাঞ্জেল, তখন দুই একজন হয়তো বা আসতে পারেন, এসে আমাদের কোনো বিশেষ কোনো কাজে সাহায্য করতে পারেন, তারপর তারা আবার চলে যাবেন। কিন্তু যারা কোর অ্যাঞ্জেল, যেগুলো আমরা জন্মগতভাবে পেয়েছি, তারা আজীবন আমাদের সাথে থাকেন। এখন কথা হলো যে এই গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা আমাদেরকে কিভাবে সাহায্য করেন, আসলে সাহায্য করেন কিনা, এটা আমরা বুঝতে পারবো কখন? ধরুন গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা আর অ্যাঞ্জেলসরা এটা কিন্তু আমাদেরকে ফ্রি উইল, মানে আমাদের যে নিজস্ব যে চিন্তা ধারণা আছে, আমাদের যে দৈনন্দিন যেই কর্মকাণ্ডগুলি আছে, এগুলির মধ্যে কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই ঘটায় না। তারা বলতে পারেন যে স্রষ্টা কি করেছেন আমাদেরকে? স্রষ্টা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পর আমাদের প্রত্যেকটা মানুষকে নিজস্ব কিছু বুদ্ধিমত্তা আছে। সেই বুদ্ধিমত্তা দ্বারা আমরা কি করি? কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ, কেউ আমরা ডাক্তার, কেউ উকিল, কেউ বা কোনো ব্যবসায়ী, আমরা এক এক ধরনের কাজ করি। এখানে কিন্তু আমরা নিজের ইচ্ছা শক্তি বা নিজের স্বয়ং ইচ্ছায় আমরা কি করি? এখানে নিজেদেরকে আমরা নিয়োজিত করি। এইখানে কিন্তু স্রষ্টা আমাদেরকে কি দিয়েছেন? সঠিক একটা আমাদের বিচার বিবেচনা ক্ষমতা দিয়েছেন, সেটাতে আমরা বিচার করি যে আমাদের জন্য এটা ভালো হবে, এটা আমাদের জন্য ভালো হবে। সেটা আমরা নিজেরাই কিন্তু আমরা বাছাই করে বা সিলেক্ট করে নিই আমাদের জীবনের জন্য যে কোনটা প্রযোজ্য। তো সেটা এইখানে কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের স্বাধীন ইচ্ছায় যেমন হস্তক্ষেপ করেন না, অ্যাঞ্জেলরা ঠিক সেরকম করেন না। ঠিক আছে, তো এই অ্যাঞ্জেলস কারা? অ্যাঞ্জেল শব্দটা কিন্তু গ্রিক শব্দ থেকে উদ্ভূত। মানে এই শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। এর অর্থ হচ্ছে কি দেবদূত, মানে ঈশ্বরের বার্তা বাহক বা আজ্ঞা বাহক। ঠিক আছে, ঈশ্বরের যে কর্মগুলি থাকে তারা কিন্তু মানে সৃষ্টির সেবায় তারা নিয়োজিত। প্রতিনিয়ত তারা এই সৃষ্টিকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এখন কথা হলো, আপনার জন্য কি কাজ করে যাচ্ছেন? এখন আমরা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমরা নিজেদেরকে ফ্রি উইল না দিই, তাদের কাছে সাহায্য না চাই, তারা আমাদেরকে সাহায্য করবেন না। এখন কথা হলো যে সবকিছুই তো আমরা ঈশ্বরের কাছে চাইতে পারি, কেনই বা আমরা অ্যাঞ্জেলদের কাছে চাইবো? কেনই বা তারা আমাদেরকে সাহায্য করবে? দেখুন, বিশ্বে অনেক কিছুই ঘটে প্রত্যেকটা মানুষের জীবনে, যেগুলি অনেক প্রত্যেকটা মানুষ বলা ভুল হবে এখানে, যে অনেক মানুষের সাথে ঘটে যেগুলি কি অধিদৈবিক, ভৌতিক, যেগুলিকে আপনি সাধারণভাবে আপনি ব্যক্ত করতে পারবেন না, স্বাভাবিকভাবে স্বাভাবিক মনে হবে। কিন্তু কিছু কিছু আপনি যদি এটার মধ্যে গভীর কোনো দৃষ্টি নিক্ষেপ করেন, দেখবেন যে এগুলি ব্যাখ্যা করা যায় না। মনে হবে যে
কোনো কিছু এই অজানা কোনো বাধা আপনাকে জীবনে কোনো প্রোগ্রেস হতে দিচ্ছে না, অজানা কোনো ভয় আপনার ভিতরে আঁকড়ে ধরেছে, অজানা কোনো সমস্যা আপনার ভিতরে বিরাজমান, অজানা কোনো কারণে আপনার সাথে কারো সম্পর্ক টিকছে না। তো তার মানে বুঝে নিবেন এগুলি কিন্তু কোনো মানে পুরো ঘটিত, মানে আগে থেকে নির্ধারিত আপনার সাথে এমনটা হবে বিষয়টা এমন না। কিছু কিছু কারণ থাকে যে অপ্রাকৃতিক, যেগুলো আমাদের সাথে ঘটে। তখন আমরা এই দৈবিক সাহায্যগুলি চাই। দৈবিক সাহায্যগুলি চাই মানে কি, আমরা ঈশ্বরের কোনো প্রতিনিধির কাছে আমরা এই ব্যাপারে হেল্প চাচ্ছি। এখন ঈশ্বরকেও যদি প্রার্থনা করি, দেখা গেছে ঈশ্বর তো স্বয়ং নিজে আসবেন না। ঈশ্বর কি করবেন, আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে সেরে উঠতে সাহায্য করবেন, সেটা কোনো না কোনো মাধ্যমে। ধরুন আপনার এখন জ্বর আসছে, তো জ্বর আসছে, তো এটা যে কোনো কারণ হইতে পারে, ভাইরাসের কারণে হইতে পারে, অতিরিক্ত ঠান্ডার কারণে হইতে পারে, কিংবা আপনি বাজার থেকে আসতেছেন কিংবা স্কুল বা কলেজ থেকে আসতেছেন, হুট করে একটা ডাস্টবিন থেকে একটা দেখা গেছে যে কোনো নেগেটিভ একটা এনার্জি আপনার সাথে জুড়ে গেছে। এখন নেগেটিভ এনার্জির কারণে যদি আপনার যদি জ্বর আসে আর ভাইরাসের কারণে জ্বর আসে, ভাইরাসের কারণে যদি জ্বর আসে তাহলে আপনি কি করবেন? আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কি করবে, আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করবে। প্রেসক্রাইব করার পর দেখা গেছে যে এই রোগটা একটা নির্দিষ্ট সময় পর ভালো হয়ে যাবে। ধরে নিচ্ছি আপনি একটা স্কুল থেকে বা আপনার কর্মক্ষেত্র থেকে যখন আপনি আসতেছেন, ফিরছেন, তখন দেখা গেল যে কোন একটা নেগেটিভ এনার্জি, যেটা আপনার আমাদের মানে পরিবেশে বাস করে, আমাদের আশেপাশে বসবাস করে, তো কোনো একভাবে আমার সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেল। অ্যাটাচমেন্ট হওয়ার পরে কি হবে, যে আমার যে কোনো একটা আমার সিমটম দেখা দিতে পারে, আমার জ্বর আসতে পারে, আমার মাথা ব্যথা হতে পারে, আমার পেট খারাপ হইতে পারে, বিভিন্ন ধরনের আমরা সিমটমে ভুগতে পারি। তো তখন আমি ডাক্তারের কাছে গেলে, তো উনি কি করতে পারেন, উনি আমার যে জ্বরের যে সিমটম মানে উপসর্গটা উনি সারাবেন বা সারানোর চেষ্টা করবেন। কিন্তু যেই কারণে রুট কজটা, এটা কিন্তু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত অধিদৈবিক যে সমস্যাগুলি হলো, যে কোনো শক্তি আমাকে অ্যাটাক করলো, তার কারণে আমার কি কি হলো, সিনড্রোমটা কি পেলাম আমি। জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর হলো একটা উপসর্গ যে আমার বডি টেম্পারেচার বেড়ে গেছে। সেটা কি কারণ হইতে পারে, সেটা হইতে পারে আমার পেটের কোনো সমস্যার কারণে হইতে পারে, অতিরিক্ত হিটের কারণে হইতে পারে, ঠান্ডার কারণে হইতে পারে, ভাইরাসের কারণে হইতে পারে। এমনকি আমার মানে যদি টাইফয়েড কোনো জ্বর হয়, বিভিন্ন জীবাণু গঠিত, তার কারণে কিন্তু আমার জ্বর আসতে পারে। তাহলে জ্বর মানে কি একটা সিনড্রোম। এই জ্বরের যদি রুট কজটা যদি আমাদের হয় যে কোনো নেগেটিভ এনার্জির কারণে হয়েছে, তাহলে কি ডাক্তার আমাদেরকে এই উপসর্গটা সারানোর জন্য আপনার চেষ্টা করবেন, দেখবেন যে যথাযথ সেই চেষ্টা করে উনি সুফল পাচ্ছেন না। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাকে কোনো না কোনো আমাকে পজিটিভ শক্তির সাহায্য নিতে হবে। এখন সরাসরি তো এখন কথা হলো যে আমরা সেই পর্যন্ত কানেক্ট করতে পারি কিনা, আমরা আল্লাহ বা ঈশ্বরের প্রতি কতটুকু নিজেকে সমর্পিত, মানে কতটুকু আমাদের মানে কবুল হয়, দোয়া কবুল হয়, কিংবা প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে ব্যক্ত করতে পারি, এটা একটা বিষয়বস্তু থাকে। তো সবাই কিন্তু আমরা সেরকম সমর্থ হই না, চেষ্টা করি সবাই। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে তারা যেহেতু ঈশ্বরের আজ্ঞাবাহক বার্তাবাহক, তাদের কাছে বার্তাবাহক এবং আজ্ঞাবাহক, সেহেতু তাদেরকে আমরা এই সাহায্যটা তার কাছে চাইতেই পারি। ঠিক আছে? তো এইখানে তার মানে এই না যে আমি ঈশ্বরকে বা আল্লাহকে আমি ছোট করলাম, হ্যাঁ, বা তার সাথে কোনো কিছু আমরা কিন্তু তাকে কোনো প্রার্থনা বা প্রে করতেছি না, জাস্ট তাদেরকে কল করতেছি আমার সাহায্যের জন্য, আমি তাকে ডাকলাম, সে আমাকে এই সাহায্যটা করলেন এবং তারপর আমি তাকে ধন্যবাদ দিলাম, চলে গেল। তার জন্য বিশেষ কোনো আমাকে কোনো তাকে ফুড অফারিং এর জন্য বিশেষ কোনো প্রার্থনা এগুলি কোনো কিছু আমার প্রয়োজন নেই। জাস্ট আমি ডাকবো আমার হেল্পের জন্য, যে সেই সমস্যাটা আমি বলবো, বলার পরে উনি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন এবং সাহায্য করার পর তাকে ধন্যবাদ দিলে চলে গেল। এই ক্ষেত্রে তার সাথে বিশেষ কোনো কিছু আমার সখ্যতা বা বিশেষ কিছু তার সাথে আমার এই অফারিং, এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নাই। এখন কথা হলো যে অ্যাঞ্জেলরা আশেপাশে থাকেন, তারা আমার ডাক কিভাবে শুনবেন? ধরুন এটা আমি রেখিত বুঝাই, একই কথা এখানে প্রযোজ্য। এই যে আমার সেলফোনটা, এটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট ধরনের সিম এটার মধ্যে ইনসার্ট করা আছে। যদি সিম ইনসার্ট করা না থাকে এবং ওয়াইফাই কানেকশন যদি না থাকে, তাহলে আমি এই ফোন দিয়ে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, গেমস খেলা ছাড়া কিংবা কয়েকটা অ্যাপস চালানো ছাড়া, যেগুলি নেট ছাড়াই চলে।
ধরুন আমি এটার মধ্যে লুডো যদি থাকে, অফলাইন লুডো, তাহলে আমি অফলাইন লুডো খেলতে পারবো, দাবা থাকলে দাবা খেলতে পারবো, ক্যালকুলেটর থাকলে হিসাব করতে পারবো। কিন্তু আমি যদি এটা দিয়ে আমি যদি চাই যে আমি আপনাদের সাথে গুগল মিটে বা জুমে আমি আপনাদের সাথে লিংক দিয়ে আমি আপনাদের সাথে গল্প করবো বা কথা বলবো, একটা ক্লাস করাবো, সেটা কিন্তু আমার এই ফোন দিয়ে সম্ভব হবে না, যদি না এটার মধ্যে কোনো এই আপনার কোনো সিম কার্ড থাকে। তাহলে সিম কার্ডটা কি করতেছে, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির সাথে এটা আমাদেরকে যুক্ত করতে সাহায্য করতেছে। এখন অ্যাঞ্জেল ইনভোকেশনটা কিভাবে হয় আসলে, যখন কোনো প্র্যাকটিশনার, যারা অবশ্যই তাকে অ্যাঞ্জেল টিচারশিপ প্যাট্রোমেন্ট তার নিজের থাকতে হবে, তার কাছে যদি আমরা শক্তিপাত প্রাপ্ত হই, যে নিজে রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে দেখা গেছে তার কাছে এই বিষয়গুলি ভয় থাকে না। ভয় থাকে না মানে কি, এই ধরনের ঝুঁকিটা থাকে না। কি ধরনের ঝুঁকি, যে আমি যাকে ডাকবো শুধু তাকে সেই আসতেছেন। এখন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে অ্যাঞ্জেল ইনভোকেশনের জন্য আমার কি বিশেষ কোনো সাহায্য দরকার, বিশেষ কোনো সাধনা দরকার, না, কোনো সাধনা আপনার দরকার নেই। শুধুমাত্র আপনার কি করতে হবে, শুধুমাত্র আপনার নিজের স্রষ্টার প্রতি সমর্পণ এবং বিশ্বাস থাকা জরুরি, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি হিন্দু হন, তাহলে আপনার নির্দিষ্ট কোনো ইষ্ট দেবতা আছে বা ঈশ্বরে বিশ্বাসী। আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হন, আপনি আল্লাহ বিশ্বাসী। আপনি যদি বৌদ্ধ ধর্মের হন, সেই ব্যাপারে ডিটেল যাবো না, তারা হচ্ছে শূন্যবাদী বিশ্বাসী। যাই হোক, তাদের বিশ্বাসে একটু কয়েকটা ধাপ আছে। তারাও ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু সেটা অন্যভাবে, একটু দর্শনটা একটু আলাদা। ধরুন আপনি যদি খ্রিস্টান হন, তাহলে আপনি গড বা ঈশ্বরে বিশ্বাসী। আপনি যদি অন্য কোনো ধর্মের হন, কোনো না কোনো ঈশ্বরে বিশ্বাসী। এখন আপনার আপনার অনুযায়ী, আপনি যেইখানে বিলংস করেন না কেন, সেই বিলংস অনুযায়ী আপনি যেই স্রষ্টার প্রতি আপনি যদি নিজের সমর্পণ থাকে, শুধুমাত্র সেই সমর্পণ থাকাই যথেষ্ট। আপনার ওই বিশ্বাসটাই এই অ্যাঞ্জেলদের বিশেষ সাধনা। তার জন্য বিশেষ কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নাই বা বিশেষ কোনো সাধনা করার প্রয়োজন নাই। শুধু ডাকবেন, আপনার নিজের প্রয়োজনে ডাকবেন, আপনি নিজের কাজ জন্য হেল্প চাইবেন, তারপরে তাদের সাহায্য করবে। যদি সাহায্য করে তো ভালো, না করলেও আপনি ধন্যবাদ দিলেন, চলে গেল। এখন কথা হলো যে তারা আমাদের ফ্রি উইলে কোনো সময় হস্তক্ষেপ করে না, আর আমাদের তাদের কোনো ইগো নাই। ইগো নাই মানে কি, ধরুন একটা মানুষকে আপনি যদি একটা কাজ করাইলেন, ধরুন আমি আমার বাড়ির কোনো জমিতে ঝামেলা, সেই জমিতে ঝামেলার জন্য আমি কি করলাম, কোন একটা ভূমি অফিসে গেলাম। ভূমি অফিসে আমি তাকে ঘুষ টুস ছাড়াই আমি একটা কাজ করালাম। এখন দেখা গেছে সে আমার কাজটা খুব দ্রুততার সহিত আমাকে করে দিল। কিংবা ধরুন আপনি কোনো ব্যাংকে গেছেন একটা অ্যাকাউন্ট খুলতে দেখা গেছে এই কাগজ সেই কাগজ, অনেক ধরনের পেপারস আপনার জরুরি। এখন সেই ধরনের পেপারস ধরেন আপনি খুব সহজেই সেই পেপারস গুলি না দিয়ে বা কিংবা কোনো একটা ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও খুব দ্রুততার সহিত আপনি কি করে ফেলেন, আপনি সেই কাজগুলি করে ফেলেন, সক্ষম হলেন। সে একটা লোক আপনাকে করে দিল, সবকিছু করতে সাহায্য করলো। এখন দেখা গেল সেই লোকটাকে আপনি থ্যাংক ইউ দিলেন না, বা কিছু আপনি উপঢৌকন দিলেন না, বা একটা চা অফার করলেন না। তার ইগো থাকতে পারে, সে এত মনে করতে পারে যে আমি এত কিছু করে দিলাম, সে আমাকে একটা থ্যাংক ইউ দিল না। তো এই ক্ষেত্রে অ্যাঞ্জেলদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, তারা ইগো লেস হয়। তারা কোনো কিছুতে খুশি হন না, তারা কোনো কিছুতে রাগান্বিত হন না, তারা কোনো কিছুতে উচ্ছ্বাসিত হন না। তারা স্বাভাবিক, তারা নির্বাক। ঠিক আছে, তাহলে আমরা যদি তাদের কাছে কোনো সাহায্য চাই, তারা শুধুমাত্র পজিটিভ ব্যাপারগুলি আমাদের শুধু সাহায্য করবেন। এখন ধরুন আমি অ্যাঞ্জেলদের কাছে বললাম যে প্লিজ আমাকে এটা করে দেন। কি করে দেন, ধরুন আমি এখন ভাইস প্রিন্সিপাল, আমি একটা কলেজে ভাইস প্রিন্সিপাল পদে আমি আছি। ধরুন আমার নিচে যারা দু একজন আছে, ধরুন এটা তো একটা মালিকানা অবশ্যই আছে, যেহেতু আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তো মালিক চাচ্ছে যে এই শিক্ষকদের কাছ থেকে কিংবা বাইরে থেকে কাউকে এই প্রিন্সিপালের চেয়ারে বসানো হোক। অলরেডি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি যদি বলি যে হে অ্যাঞ্জেল, আপনারা একটা কাজ করেন, তার চাকরিটা নট করে দিয়ে আমার চাকরিটা ইন করে দেন, প্রিন্সিপাল পদে আমি আসীন হই। এখন আমি যদি এই কথাটা বলি, এই কথাটা অ্যাঞ্জেলরা কখনোই শুনবেন না। কেন শুনবেন না, তারা অপরের ক্ষতি করে আপনার উপকার কখনোই করবে না। ঠিক আছে,
তো তারা শুধু আপনার পজিটিভ ইচ্ছাগুলি তখনই পূরণ করবে যেই ইচ্ছাগুলি অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বোঝা গেছে? আবার অনেকে মনে করেন যে আমি কি ছোটখাটো কাজের জন্য অ্যাঞ্জেলকে ডাকবো? দেখুন, ছোটখাটো কাজের জন্য অ্যাঞ্জেলদেরকে ডাকা যায়। কিভাবে ডাকা যায়? ধরুন আমার সেদিন হয়েছে খুব দ্রুততার সহিত আমাকে ডিউটিতে যেতে হবে, এমন সময় আমি চাবি হারিয়ে ফেলছি। তো চাবিটা আমি কোথায় রাখছি সেটা পাচ্ছি না। এখন চাবিটা এই জন্য জরুরি যে আমার তালাটা লাগাতে গেলে চাবিটাই প্রয়োজন। আর আমি যেহেতু বাসায় থাকতেছি, বাসার মধ্যে অনেক কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র তালা না লাগিয়ে আমি সেখানে যেতে পারতেছি না। অবশ্যই আমার তালাটা জরুরি এবং তালার জন্য আমার চাবিটা জরুরি। এখন চাবিটা ছাড়া আমি বেরোতে পারতেছি না, সময় খুব সংক্ষিপ্ত। তখন আমি কি করলাম? অ্যাঞ্জেল প্রে করলাম। অ্যাঞ্জেল প্রে করার পর কিছুক্ষণ পরে আমি ঠান্ডা মাথায় একটু বসলাম, দেখলাম যে আমার সামনে কোন একটা নির্দিষ্ট জায়গায় চাবিটা রয়ে গেছে। তো আমি চাবিটা পেলাম, তাদেরকে থ্যাংক ইউ দিলাম, আমি চলে গেলাম। তো এরকম ছোটখাটো কাজে তাদের কাছে আমরা সাহায্য দিতে পারি। এখন সাহায্য চাইলে কি সর্বক্ষেত্রে কি সেগুলির প্রকাশ ঘটে? না, সর্বক্ষেত্র প্রকাশ ঘটে না। তো এগুলি একটা বিশিষ্ট রেঞ্জ আছে যেগুলি আপনাকে, এখন চাবি সবসময় হারাই গেলে কি আমি সবসময় পাবো? যদি চাবিটা আসলে সত্যি হারাই যায় থাকে, যে আপনার ঘরের মধ্যেই নেই, সেই ক্ষেত্রে তো আপনি পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার সাথে অ্যাঞ্জেলদের শুধু আহ বিশেষ কিছু সময়, একে চৌধুরী একটু মিউট করুন। তো বিশেষ কিছু সময় দেখা গেছে আমি বিপদের সময় তাদেরকে ডাকি, অন্য সময় তাদেরকে ধন্যবাদও দিই না। তো এই সময় দেখা গেছে আমাদের অ্যাঞ্জেলরা আসবেন আমাদের সাহায্যের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে? আবার দেখা গেল আমাকে এই যে কিছুক্ষণ আগে আমি ক্লাস শুরু করার 15 মিনিট আগে আমার এক কাজিন আমাকে নক দিলেন যে আমাকে জ্বরের জন্য হিলিং দাও, জ্বরের জন্য হিলিং দাও। দেখা গেছে যে তার জন্য আমি ডাকলাম, ডেকে তাকে হিলিং দিলাম, হিলিং দিয়ে চলে আসলাম। আমি তার কাছে ফিডব্যাকও নিইনি। তো আমি আশাবাদী যে মোটামুটি তার জ্বর অনেকটাই কমে গেছে। এখন কথা হলো যে এটা কি বেরি করে যে কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি? বেরি কখন করে? যখন আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন, কিন্তু দেখা গেছে যে প্র্যাকটিস করার সময় কোনো কিছু না কোনো কোথাও ভুল আছে। যদি ভুলভ্রান্তি ছাড়া আপনি যদি প্র্যাকটিস রেগুলার করেন, তাহলে দেখা গেছে মোটামুটি আপনার ক্ষেত্রেও একই কাজ করবে। এখন প্রত্যেকটা মানুষ, আমরা যখন পৃথিবীতে আসার সময় এই ধরনের সাহায্যের জন্য সেই অধিকার আমরা নিয়েই জন্মাই। ওই যে বলেছিলাম প্রথমেই যে আমাদের সাথে দুজন করে আমার গার্ডিয়ান এঞ্জেল আছেন। গার্ডিয়ান এঞ্জেলদের কাছে কিন্তু আমি সাহায্য কতক্ষণ চাইবো বা কখন চাইবো না, আর কখন তারা সাহায্য করবেন, এই বিষয়গুলির সাথে আমরা একটু পরিচিত হই, তারপরে আমরা আবার আর্কএঞ্জেলে ফিরে আসি। দেখুন, গার্ডিয়ান এঞ্জেলরা আমাদের সবসময় আমাদের সাথে থাকে। তো কারো কাছে ক্ষেত্রে দুটোর বেশি থাকে, আর ম্যাক্সিমাম লোকদের কাছে দুটোই থাকে। এদেরকে বলা হয় কোর অ্যাঞ্জেল, মানে সবসময় এটা থাকবেই। আবার কিছু কিছু সময় এই দুইয়ের বেশি আপনার কাছে অ্যাঞ্জেলরা থাকতে পারেন। বিশেষ কিছু সময় আপনার সেই সময়টা অতিবাহিত হওয়ার পর তারা সেগুলি চলে যাবেন, কিন্তু ওই দুইজন অলওয়েজ আপনার সাথে থাকবেন। এখন তারা কি করবেন? এবং বিশেষজ্ঞদের মতে যে কিছু কিছু বিষয় আছে যে অনেক সময় একজন অ্যাঞ্জেলও থাকেন। তো এই অ্যাঞ্জেলরা কি করেন আমাদের সাথে থেকে? তারা আমাদের কিন্তু কোনো স্বাধীন কোনো ইচ্ছায় কোনো কিছু তারা হস্তক্ষেপ করেন না। শুধু তারা আমাদেরকে চিন্তা শক্তি বৃদ্ধি করতে, আমাদের পজিটিভ বিষয়গুলি দেখাতে তারা কিন্তু সবসময় পথগুলি পরিষ্কার রাখেন। আপনি যখন মন্দ কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি কিন্তু বুঝবেন যে এই কাজটা আমার জন্য মন্দ হচ্ছে। এই যে আপনার ভিতরে যে ভাবনাটা, সেটা তৈরি করে দেয় কারা? তারাই তৈরি করে দেয়। ঠিক আছে? তাদের কাজই হচ্ছে এটা। এবং তারা বিশেষ কোনো বিষয় না ঘটলে তারা কিন্তু সবসময় আমাদেরকে সাহায্য করেন না। খুবই ক্ষেত্র বিশেষে তারা আমাদেরকে সাহায্য করেন। তাছাড়া তারা আমাদেরকে সাহায্য করেন না যদি আমরা সাহায্য না চাই। এখন কথা হলো যে কয়জন মানুষ আমরা জানি যে এই গার্ডিয়ান অ্যাঞ্জেলরা আমাদের সাথে থাকেন। তাদের কাছে কিভাবে সাহায্য চাওয়া যায় এগুলো আমরা কেউ জানিও না। ইভেন এই বিদ্যা শেখার আগে এই বিষয়বস্তুগুলো কিন্তু আমিও জানতাম না যে তারা আসলেই আমাদের সাথে আছেন এবং তাদের কাছে সাহায্য পাওয়া যায়। এবং তারা আমাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারেন, আমাকে প্রোগ্রেস করতে সাহায্য করতে পারেন, বিভিন্ন পজিটিভ ইচ্ছাগুলি প্রকাশ করতে বা সম্পন্ন করতে, ইচ্ছা পূরণ করতে আমাদেরকে সাহায্য করতে পারেন। সেগুলি কিন্তু আমিও জানতাম না। এখন আমি জানি। কিভাবে জানি? আমি তাদেরকে নিয়ে স্টাডি করেছি, শিখেছি। এখন আমি আরেকজনকে শিখাতে পারি। তো এই গার্ডিয়ান এঞ্জেলরা আমার জন্ম থেকে মৃত্যু অবধি আমার সাথেই থাকেন এবং তারা বিভিন্ন সময় আমাদেরকে পথ প্রদর্শন করার চেষ্টা করে থাকেন। ঠিক আছে?
তো তারা কখন আমাদেরকে সাহায্য করবেন? যদি আপনি তাদের কাছে আপনি সাহায্য চান, হে গার্ডিয়ান এঞ্জেল আমাকে সাহায্য করুন, কি কাজে সাহায্য করুন, আমি এই কাজটা করতে যাচ্ছি। এখন কথা হলো, আপনি একটা নেগেটিভ কাজ করে যে অ্যাঞ্জেলের সাথে আছেন, যদি তারা এত পবিত্র হয়, তাহলে এত মানে পৃথিবীটা তো অশান্তি কেন? দেখুন, ওই যে প্রথমেই বলেছি যে অ্যাঞ্জেলরা আমাদের কোনো স্বাধীন ইচ্ছায় বা চেতনায় বা কোনো কাজে তারা কিন্তু কখনো বাধা দেয় না। ওই যে বললাম যে স্রষ্টা আমাদেরকে সবাইকে নিজস্ব কিছু বুদ্ধিমত্তা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, এ দিয়ে তুমি যাই কিছু করো। কিন্তু প্রত্যেকটা কাজের কিন্তু একটা কি আছে, ফিডব্যাক আছে। আপনি ভালো কাজ করবেন, তার জন্য একটা পুরস্কার আছে। আপনার যদি মনে করেন কাজে কর্মে যদি খারাপ কিছু থাকে, তার জন্য প্রতিদান আছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু তার ওই যে নিউটনের থার্ড লর মতন যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যেই কর্মটা করবেন তার কিন্তু অবশ্যই একটা প্রতিফলন থাকবেই। এখন কথা হলো যে আপনি নেগেটিভ কর্ম যখন করতে যাবেন, তারা কিন্তু সেখানে বাধা দিবে না, কিন্তু আপনার ভিতরে গার্ডেন এঞ্জেলরা একটা কি সৃষ্টি করবেন, যে কাজটা করা ঠিক হচ্ছে না, আপনি বিবেক নাড়া দিবে। এরপর আপনি করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। সেখানে কখনোই তারা সাহায্য বা ইচ্ছা বা কোনো কিছু বাধা দান সেখানে করবে না। আচ্ছা, আচ্ছা আমি প্রশ্ন উত্তরগুলি পরে দেব, আমি আর একটু বলিনি। এখন কথা হলো যে এই আর্ক এঞ্জেলের বিষয়টা, এখন গার্ডেন এঞ্জেলরা আপনার সাথে সবসময় যেগুলি আছে দুজন, কার কি গার্ডেন এঞ্জেল আছে এটা সে নিজেই বলতে পারবে, বা কখনো যদি তার ক্লারিফিকেশন যদি তার মনে করেন অন্তর্দৃষ্টি খুলে যায়, তার সাথে কথা বলতে পারবে। এখন যদি বলেন যে স্যার আপনি দেখছেন, আপনি যে এত বগর বগর করতেছেন দেখছেন, দেখুন দেখছি নাকি না দেখছি সেটা কোনো ব্যাটার না। এখন কথা হলো যে এটা হচ্ছে সূক্ষ্ম জগতের বিষয়। ওই যে মোবাইলের ব্যাপারটা বলছিলাম না, যে ফ্রিকোয়েন্সিটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই মোবাইলের মধ্যে দুইটা সিম করা যায়, ইনসার্ট করা যায়। তো ইনসার্ট করার পর আমি কি করতে পারি, এটা 4G বা 5G বা 3G আমি কি করতে পারি, কানেক্ট করতে পারি। কানেক্ট করে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এখন কথা হলো এই ফ্রিকোয়েন্সিটা আমি দেখতে পারি, দেখতে পারি না। বিজ্ঞান বলে যে পৃথিবীতে যত আলো আছে তার মধ্যে আমরা 0.01% আমরা আলো আমরা দেখতে পাই। শুধুমাত্র এতটুকু ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাই, বাকি 99.99% আমরা এই ফ্রিকোয়েন্সি আলোগুলি দেখতে পাই না। যারা ফিজিক্স সম্পর্কে টুকটাক ধারণা আছে তারা জানেন যে শব্দোত্তর তরঙ্গ এবং কি এই তরঙ্গ সম্পর্কে ধারণা আছে আপনাদের। আপনারা ডগ হুইসেলের নাম শুনে থাকবেন। ডগ হুইসেলের নাম কি শুনেছেন? আশা করি শুনেছেন যে দেখবেন যে র্যাবের সাথে কুকুর থাকে। তো উন্নত বিশ্বে যে কুকুর দিয়ে কিন্তু ডগ স্কোয়াড গুলি দিয়ে কিন্তু অনেক কাজ করানো হয়। তো সেখানে ধরুন একটা চোর ধরবে, একটা চোর ধরতে গেলে সেখানে ডগের হুইসেল বাঁশিটা বাজানো হয়, এবং সেই বাঁশিটা যদি সাধারণ বাঁশি হয়, আমরা যে বাঁশিগুলি বাজাই আমাদের নাইট গার্ডরা যেগুলি বাজায়, এগুলি যদি বাজানো হয় দেখা গেছে সেই চোরও কিন্তু পালা যাবে। এখন শুধুমাত্র কুকুর শুনতে পাবে এমন বিশেষ কিছু বাঁশির বিষয়তা বস্তু থাকে। এগুলি কি বাঁশি? এগুলি শব্দোত্তর তরঙ্গ। যেমন মানুষ, আমরা কিন্তু 10 থেকে 10,000 হার্টজ পর্যন্ত আমরা শব্দ শুনতে পারি। এর পরে যে শব্দোত্তর তরঙ্গ, ঠিক আছে, এগুলি যে হয় এই শব্দগুলো কিন্তু আমরা শুনতে পাই না। তো কুকুর এগুলি আবার শুনতে পায়, বাদুড় শুনতে পায়। ঠিক আছে, অন্যান্য ফ্রিকোয়েন্সি যারা আছে তারা অন্যান্য ফ্রিকোয়েন্সি এর পরে এবং বাইরের যেগুলি আছে তারা শুনতে পায়, সেগুলি কিন্তু মানুষ শুনতে সক্ষম না। তারা সেগুলি শুনতে পেয়ে তারা কিন্তু অবগত হয়। তাহলে সেই ডগ হুইসেলটা যেন আমরা যদি বাজাই, তাহলে সেটা কি করবে, যদি কোনো পুলিশ বাজায় তাহলে সেই ট্রেনিং প্রাপ্ত যে কুকুরটা সে শুধু শুনতে পারবে, কোনো মানুষ সেটা শুনে তার পালানোর কোনো মানে সুযোগ থাকবে না। তাহলে এই যে শব্দোত্তর তরঙ্গ সেই কুকুর শুধু শুনতে পারতেছে, আমরা শুনতে পারতেছি, সেটা কিন্তু অবশ্যই একটা শব্দ। তাহলে আমরা কেন শুনতে পাচ্ছি না? কারণ আমাদের লিমিট নাই, ওই লিমিটের বাইরে আমরা শুনতে পাই না। তো ঠিক সেই রকম অ্যাঞ্জেল রেকি, এরা হচ্ছে কি, অ্যাঞ্জেল তো একটা সত্তা আর রেকি হচ্ছে একটা এনার্জি। তো এই সত্তা এবং এই এনার্জি গুলি, বিষয়টা হচ্ছে এমন যে আমাদের দৃষ্টি ওই যে 0.01% এর বাইরে পড়েছে। এই ফ্রিকোয়েন্সিটা আমরা কিন্তু সরাসরি প্র্যাকটিস ছাড়া আমরা দেখতে পাই না। তো অ্যাঞ্জেলরা আসছে, আপনার কাজ হয়েছে কিনা সেটা হলো বিষয় বিবেচ্য। কাজ হয়েছে ভালো কথা, তাদেরকে থ্যাংক ইউ দেন, চলে গেল। তাদেরকে দেখে তাদের সেলফি তোলার বিষয়বস্তু নাই যে তাকে দেখবেন তাকে সেলফি তুলতে হবে। আমাকে যদি বলেন আপনি দেখেছেন, আমি দেখেছি নাকি দেখি নাই এর উত্তর আমি দেবো না, ঠিক আছে, তবে ধরে নিন আমি দেখিনি।
ধরে নিন আপনি, আমি দেখিনি, সেইভাবেই আপনাদেরকে আমি শেখাচ্ছি। ধরে নিন, তো শুধুমাত্র তারাই দেখতে পান যাদের অন্তর্দৃষ্টি, যাদের খোলা আছে। এখন আপনার কাজ হচ্ছে কিনা সেটা হলো বিষয়, যে বিষয়ে আপনি সাহায্য তার কাছে চাইছেন সেই বিষয়ে উনি সাহায্য করতে সক্ষম কিনা বা করলো কিনা, সেটাই প্রধান বিবেচ্য বিষয়। এখন আপনি কি কি কাজে তাদেরকে, আর্কেঞ্জেলদের কাছে আপনি সাহায্য চেতে পারেন। ধরুন আমি ছোটখাটো, আমরা হয়তো আপনার ভিডিওটা দেখেছেন আমার, যে কট কাটিং, কট কাটিংটা কেন করবো। আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে স্যার কট কাটিং কতদিন করবো। আমি বললাম যে আপনি কতদিন গোসল করবেন, তো আজীবন গোসল করবো। আমি তো কট কাটিং আপনি আজীবন করবেন, সে একটা নির্দিষ্ট সময় পর পর। এখন কট কাটিংটা কেন জরুরি, কেন করতে হয়, সেই সম্পর্কে আমি একটু আপনাদের সাথে বলবো। হ্যাঁ, আমি একটু 1 মিনিট। কট, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হইতে পারে হার্ট টু হার্ট, বা হৃদয় গঠিত। সেটা পিতার সাথে, মাতার সাথে, কোন অফিসের কলিগের সাথে, কোন টিচার স্টুডেন্টের সাথে। যেমন আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমার খুব প্রিয় মানুষ, এখানে অনেক স্টুডেন্ট আবার আছে যারা আমার কাছে রেকি শিখেছেন, লেভেল 1, লেভেল 2, কেউ মাস্টারও শিখেছেন, অনেকে আছে এখানে। যাই হোক, এদের সাথে কিন্তু আমার একটা সুসম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু হওয়া উচিত যে হার্ট টু হার্ট। আচ্ছা, তো তারপর আমার ফ্যামিলি মেম্বার, তাদের সাথেও আমার একটা খুব সুসম্পর্ক। এখন সেই সম্পর্ক কিন্তু হার্ট টু হার্টই হয়। অনেক সময় দেখা গেছে আমরা কি অনেক সময় একটা মানুষকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতেছি, কিছুক্ষণ পর আমাদের খারাপ লাগা শুরু করে। খেয়াল করে দেখুন লাগে কিনা। আপনার বাবাকে নিয়ে অনেক টেনশন করতেছেন, কিংবা সন্তানকে নিয়ে অনেক টেনশন করতেছেন, আপনার স্ত্রী, আপনার স্বামী, তাকে নিয়ে অনেক টেনশন করতেছেন। একটু পরে আপনার এনার্জিতে স্বাভাবিক থাকে না, আপনি ডাউন ফিল করতে বাধ্য। করেন কিনা? অবশ্যই করেন। তো আমাদের তখন এই ঘটনাটা আসলে কি ঘটে, তখন আমাদের হার্ট টু হার্ট যে সম্পর্কটা সেটা বিদ্যমান থাকে, কিন্তু আমাদের নাভি থেকে নাভি একটা কর্ড ডেভেলপ হয়। সেই কর্ডটাতে কি করে, আপনি খাচ্ছেন, খাওয়ার যে একটা এনার্জি থাকে, সেই খাবার এনার্জি আপনি খাচ্ছেন, কিন্তু সে শক্তিশালী হচ্ছে। তারপরে ধরুন আপনি প্রে করতেছেন, প্রে করলে অবশ্যই কিন্তু একটা এনার্জি কিন্তু আপনার কাছে আসে, এবং সেটা কিন্তু আপনার এনার্জি উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পায়। আপনি নামাজ পড়তেছেন, ঠিক আছে, রোজা রাখতেছেন, আপনি প্রে করতেছেন, আপনি মেডিটেশন করতেছেন, আপনি ধ্যান করতেছেন, আপনি আপনার ইষ্টের উপাসনা করতেছেন, চ্যান্টিং করতেছেন, দেখা গেল সে সেখানে দিব্যি বসে সে আরো ফুলে ফেপে যাচ্ছে। এই ঘটনাগুলো আসলে কেন ঘটে? তো ওই যে বললাম, আপনি যখন একটা মানুষকে নিয়ে খুব বেশি চর্চা করবেন, প্রয়োজনের অতিরিক্ত, তখন দেখা যাবে যে আপনার নাভি থেকে তার নাভিতে একটা কর্ড ডেভেলপ হয়েছে। আপনি যেই এনার্জিটা গ্রেপ করলেন, এনার্জিটা অর্জন করলেন কষ্ট করে, খাওয়া দাওয়া করে, প্রার্থনা করে, সেই এনার্জিটা সে আরামসে আপনি তাকে দিয়ে দিলেন। এখন কথা হলো যে আমার পিতা, আমার সন্তান, তাদেরকে আমি এনার্জি দেবো না? আপনি অবশ্যই দিবেন। আপনি আপনার যে প্রিয় মানুষগুলি, যাকে যা প্রয়োজন, আপনার সন্তান তার সন্তানের জায়গায় আছে, সে তো খাচ্ছে। আপনার একটা পিতা বিশেষ দায়িত্ব কি, তাকে আদর করা, তাকে শাসন করা, তাকে লালন পালন করা, তাকে বড় করা, ঠিক আছে। তো একটা পিতা হিসেবে যেই কর্তব্যগুলো সেগুলো আপনি করতেছেন, তাহলে এনার্জিটা আপনি কেন দিবেন? আপনার তো নিজেকেও সার্ভাইভ করতে হবে। তো এই সমস্যাগুলি ঘটে আমাদের সাথে প্রতিনিয়ত। আবার দেখবেন যে সমাজে কিছু লোক থাকে, ধরুন একটা মিডিয়া ব্যক্তিত্ব, একটা মানুষ তার গান পছন্দ করতেছে না, রীতিমতো সে বিভিন্ন ভাষায় গান করতেছে। হম প্রতি ঈদে ধরুন তার একটা অনুষ্ঠান থাকে, প্রত্যেকটা ঈদে তার ধরুন একটা অনুষ্ঠান আছে, সে বিভিন্ন ভাষায় সে গান গাচ্ছে, ভাষা সে সম্পর্কে জানেও না, কিন্তু গান গাচ্ছে, বেসুরা গলায় হলে গান গাচ্ছে। সে জানে যে মানুষ তাকে পছন্দ করতে পারতেছে না, নিতে পারতেছে না, তবুও সে গান গাইতেছে। তো এই ঘটনাগুলি দেখা গেছে যে আমরা তার চাই না যে আমরা মিডিয়া যখন স্ক্রল করবো, আমরা যখন ফেসবুক স্ক্রল করবো, ইউটিউব যখন আমরা স্ক্রল করবো, তার কোনো নিউজ আমাদের কাছে আসুক। দেখা গেছে যে রীতিমতো আসে, আর আমরা রীতিমতো তার ভিডিওটা দেখে আমরা একটা কমপ্লিমেন্টস করি, মানে মানসিক ভাবে হয়তো কমেন্টস করি, যারা সহ্য করতে পারি না। তো দেখা গেছে যে সেই লোকটা উত্তরত তার সে আগে তার ভিডিও ভিউ হইতো 1K, এখন হচ্ছে কি 1M, মানে 1 মিলিয়ন। তো তার রীতিমতো তার সুনাম আপনি বৃদ্ধি করতেছেন। কিভাবে করতেছেন? ওই যে আপনি আমি 10 জন মিলে তার জন্য আমরা খারাপ চিন্তা করতেছি,
বা তার অধঃপতন চিন্তা করতেছি, তখন আমাদের কি হয়, নাভির সাথে নাভির তার একটা কর্ড ডেভেলপ হয়। সেই কর্ড ডেভেলপ হওয়ার কারণে ওই যে আপনি তার জন্য যেই চিন্তাগুলি করতেছেন, আপনার থেকে প্রাপ্ত এনার্জি সে পেয়ে সে আরো রীতিমতো ফুলে ফেপে উঠতেছে, সে ভাইরাল হচ্ছে, সে সমাজে পপুলার হচ্ছে, যেটা আপনি চাচ্ছেন না, উল্টোটা চাচ্ছিলেন। আপনি চাচ্ছিলেন দিন দিন তার অবনতি, কিন্তু তার কি হলো, দিন দিন তার আরো উন্নতি হলো। এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এনার্জি কি হয়, দিন দিন ড্রেন আউট হয়। তখন আমরা যদি আমাদের যদি অ্যাঞ্জেল থেরাপি শেখা থাকে, তখন তাদের কাছ থেকে আমরা কি করতে পারি, এইগুলি কর্ডগুলি কাটিং করে নিতে পারি। রেগুলার যদি আমরা করি, তাহলে দেখা গেছে আমরা যা খাচ্ছি, আমরা যা পড়তেছি, আমরা মেডিটেশন করি, আমরা উপাসনা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা করি, এইখান থেকে যে প্রাপ্ত যে পূর্ণ যা ফল বা যে এনার্জি গুলি, সেগুলি আমরা নিজেদের জন্যই আমরা কি করতে পারি, নিজেদের জন্যই রাখতে পারি। যদি অন্যথায় ঘটে তাহলে দেখা গেছে যে তারা আরো ফুলে ফেপে যাবে। ঠিক আছে? বা এখন কথা হলো যে ফুলে ফেপে ভাবুক না কেন, আপনি কেন এনার্জি দিবেন? আপনি পরিশ্রম করতেছেন না? আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবারটা খাওয়ার জন্য আপনাকে কতগুলি কাজ করতে হচ্ছে। আপনাকে নির্দিষ্ট একটা সময় বসে থাকতে হচ্ছে টেবিলের মধ্যে, আপনাকে কষ্ট করে খেতে হচ্ছে, আপনার পুরো বডিটা এই পাচন যে তন্ত্রটা সেই খাবারগুলিকে হজম করতেছে, সে হজম করে বিভিন্ন জায়গায় যেখানে যে এনার্জিটা পাঠানো দরকার সেখানে সে এনার্জি পাঠাচ্ছে। আর আপনি কি করতেছেন, তার জন্য বাজে চিন্তা করে তাকে এনার্জি পাঠিয়ে দিচ্ছেন। তাহলে দেখা গেছে আমরা দিন দিন কি হয়, অসুস্থ হতে থাকি এই এনার্জির জন্য, এনার্জি ডাউনের জন্য। কারণ প্রত্যেকটা মানুষকে সার্ভাইভ করতে তার নির্দিষ্ট কিছু পরিমাণ এনার্জি প্রয়োজন। সে এনার্জি গুলি এইভাবে আসে, আর আমরা এইভাবে সেগুলি ড্রেন আউট করি। যদি আমরা এইভাবে অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে রেগুলার যদি আমরা এই কর্ড কাটিং গুলি করে রাখি, তাহলে যে অনাকাঙ্ক্ষিত আমাদের যে এনার্জি লস হচ্ছে, সেটা থেকে আমরা কি নিজেকে আমরা প্রোটেক্ট করতে পারবো, এই বিষয়বস্তু থাকে। তারপর আরো কিছু কিছু কারণে আপনি এনার্জি করতে পারবেন। ধরুন আপনার কোনো বিশেষ কারণে মন খারাপ, আপনি নিজেও জানেন না যে কোনো কি কি কারণে মন খারাপ, কেউ আপনাকে ছেকা দেয়নি, বাবা বকেনি, মা বকেনি, বউ বকেনি, সন্তান বকেনি, অফিসের কলিগরা কিছু বলেনি, বা আপনি যদি কলেজের স্টুডেন্ট হন বা স্কুলের স্টুডেন্ট হন, সেখানে আপনাকে কিছুই বলা হয়নি, কিন্তু আপনি অযথাই কোনো কারণে মন খারাপ, আপনি ডাকুন। যে প্রক্রিয়া আপনাকে শেখানো হবে অ্যাঞ্জেল থেরাপি, সেটা আমার মাধ্যমে শিখুন বা যার মাধ্যমে শিখুন, সেখান থেকে আপনি কি করতে পারেন, নিজেকে আপনি হিল করতে পারেন। তারপরে চক্র সিস্টেম সম্পর্কে যাদের ধারণা আছে, আমাদের মানব দেহে, দেহ এবং দেহের বাইরে মিলে প্রায় 108টা আমাদের কি থাকে, চক্র থাকে। এর মধ্যে মেজর চক্র কয়টা, 7টা। এই 7টা চক্র কি করে, আমাদের ফুল বডি সিস্টেম, মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক তিনটা স্তর কি করে, মেনটেন করে। আমরা কি করতে পারি, অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে এই চক্রগুলি কি করতে পারি, হিল করতে পারি। আর কি কি করতে পারি, ধরুন আপনার স্ত্রীর সাথে আপনার কি হচ্ছে না, বনিবনা হচ্ছে না, বা আপনার স্বামী আপনাকে আগের মতো কেয়ার করছে না। তো এখানে আপনাদের কিছু কিভাবে আছে, কোনো কোনো যে আপনাদের যে ভিতরে যে ভালোবাসাটা থাকার কথা, সেটা আস্তে আস্তে আপনি মনে হচ্ছে যে কমে কমে যাচ্ছে। আপনি অ্যাঞ্জেল থেরাপি করুন নিজেদের মাধ্যমে, তো দেখুন দেখুন যে আপনাদের, আশা করি যেই এই সমস্যাটা সেগুলি লাঘব হবে এবং আপনাদের সম্পর্কটা ডেভেলপ করবে। এরকম আমরা সম্পর্কের খাতিরে রোগ আরোগ্যকরণ, কোনো মানসিক কোনো স্থিতিশীলতা, কোনো চাকরির ব্যাপারে, কোনো হারানো বস্তু যদি আমরা খুঁজে পেতে চাই, এইসব ব্যাপারে কর্ড কাটিং করতে, তারপর আধ্যাত্মিক ভাবে নিজেকে উন্নতি করতে, আমরা যেই ধর্মের আছি না কেন সেই ধর্মে থেকেই, ঠিক আছে, সেই ধর্মে থেকে আরো নিজেকে প্রোগ্রেস করতে, আধ্যাত্মিকতা নিজেকে উন্নয়ন করতে, আমরা কিন্তু এঞ্জেল থেরাপি কি করতে পারি, প্রয়োগ করতে পারি। ঠিক আছে? এখন এর জন্য যোগ্যতা কি লাগে? একজন গৃহিণী যে কোনো পড়াশোনা করেনি, সারাদিন বাড়িতে থাকছে, যে বাইরের জগৎটাকে চেনে, সেও এটা করতে পারে। তার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র তার একাগ্রতাই যথেষ্ট। এই হচ্ছে মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা আলোচনা যে অ্যাঞ্জেল থেরাপি আমাদেরকে কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, আর কিভাবে আমাদেরকে আমরা এর মাধ্যমে উপকার পেতে পারি। ইভেন আমি যে বললাম যে নিজের চাবিটা যে হারিয়ে ফেলেছি, সেই চাবিটাও পর্যন্ত খুঁজে পাওয়ার জন্য আমি অ্যাঞ্জেলের কাছে সাহায্য পেয়েছি। ঠিক আছে? এইটাই ছিল আমার মোটামুটি একটু আলোচনা। যদি এখন কথা হলো যে আপনাদের কাছ থেকে এক এক করে আমি কোশ্চেন নেব, কোশ্চেনের পর আমি সেগুলিকে অ্যান্সার দিব। তো অ্যান্সার দেওয়ার পর তারপরে আপনি আপনাদের কাছে আগে কোশ্চেন গুলি নিব, তারপর আমি হিলিং এর ব্যাপারে যাব। আমি সবাইকে হিলিং দিব, যারা যারা হিলিং নিতে আগ্রহী। এখন কথা হলো কার কার কোশ্চেন, আপনারা হ্যান্ড রেজ করুন, আমি এক এক করে আপনাদেরকে সুযোগ দিব। আগে আপনারা আনমিউট করবেন না, হ্যাঁ? কেমন?
মুক্তি বড়ুয়া, হ্যাঁ আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন। স্যার হ্যাঁ নমস্কার, আমি বুদ্ধিস্ট স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি আমার হাজবেন্ডের সাথে আমার প্রবলেম আছে, আমি সিঙ্গেল মাদার স্যার, আমি একটা কলেজে আছি। তো আমার স্যার ওই আমরা বিভক্ত কলেজে স্যার একটা প্রমোশন আছে, শুধু অনলি একটাই প্রমোশন, যেটা প্রভাষকের পরে সহকারী অধ্যাপকে যাওয়া যায়। স্যার কলেজের কিছু টিচার হিংসা, মানে ওদের কিছু মানে কি সমস্যা আমি জানি না, আমাকে কোনো ধরনের কাগজপত্রে সহযোগিতা করছে না, আমার মানে প্রমোশনে এগ্রি হচ্ছি না, মানে আমাদের সভাপতির স্বাক্ষর নেওয়ার পরে এটা ডিজি অফিসে পাঠানো হয়, মানে সভাপতিও কোনো কিছুই এগোচ্ছে না স্যার। স্যার এটা কি সমাধান হবে অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে? মানে কেন কি হচ্ছে জানি না, কেউ আমাকে কোনো হেল্প করছে না, আমার কাজের কোনো অগ্রগতি নেই, মানে প্রমোশনটা আটকে গেছে, কিন্তু আমার একটা লিগ্যাল একটাই প্রমোশন, সেটাই স্যার। এখন ওই যে বললাম না যে অ্যাঞ্জেলরা আপনাকে তখনই সাহায্য করতে পারেন যখন সেটা অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তবে আপনি এই ক্ষেত্রে আপনাকে বলবো না যে এটা করবেই, আপনাকে সাহায্য করবেই, যদি কোনো প্রতিবন্ধকতা থাকে অনেক সময়। তো আমি এই ব্যাপারে একটু আলোচনার বাকি আছে বোধহয়, আশা করি। তো এই ব্যাপারে আমি একটু পরে বলবো। তো এই ব্যাপারে আপনাকে করতে পারে, না করতে পারে, তবে আশা করি করবে। না এখানে স্যার আমার প্রমোশনের তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, নিয়ম অনুযায়ী আমি প্রমোশনের তালিকায় এসেছি, এটা কিন্তু অন্যজন হিংসে করছে, পছন্দ করছে না, এটাই স্যার। ঠিক আছে, বলেছি তো যে এটা আপনাকে ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যে আপনি এখানে তাদের কাছে সাহায্য যেতে পারেন, ঠিক আছে? রেগুলার কিছুদিন হিলিং করে আশা করি আপনার এই সমস্যার সমাধান হবে। জি স্যার। তারপর আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আশা বলুন। দাদা কোয়েশ্চেন তো করেই রেখেছি ইনবক্সে। ইনবক্সের কোশ্চেন যদি মানে এখানে চ্যাট বক্সে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু পড়ি। অ্যাঞ্জেল কোর্স করলে কি ওরাকল অ্যাঞ্জেল কার্ড দিয়ে ক্লারিটি দেওয়া যায় কাউকে? দাদা কোশ্চেন করেই রেখেছি, আচ্ছা ঠিক আছে। দেখুন এই বেসিক অ্যাঞ্জেল থেরাপির মধ্যে ওরাকল কার্ড রিডিং এবং ওটা ইনভোকেশন করার জন্য সেটা বেসিক এর মধ্যে পাবেন না, সেটা পাবেন অ্যাডভান্স লেভেলে। তারপর হচ্ছে কি মধুরিমা থটস, আপনি বলুন। মল্লিকা স্যার, না এটা তো স্যার বেসিকটা শিখবো, মানে এটা কয়টা ধাপ আছে আমার, মানে অ্যাঞ্জেল থেরাপির আমরা যে শিখতে গেলে মানে একদম করে পৌঁছতে গেলে আমাদের এরকম কয়টা ধাপ শিখতে হবে? দেখুন অ্যাঞ্জেল থেরাপি বেসিক দিয়ে মোটামুটি সবকিছু অলমোস্ট করা যায় আমাদের, মানে যা মানে যতটুকু প্রয়োজন, যে যতটুকু আমাদের চলতে ফিরতে লাগে বেসিক অ্যাঞ্জেল হলেই আমাদের হয়ে যায়। তবু যদি কেউ অ্যাডভান্স হতে চায় তার জন্য অ্যাডভান্স অ্যাঞ্জেল থেরাপি বিষয়বস্তু থাকে, সে অ্যাডভান্স অ্যাঞ্জেলটা করতে পারে, এরপরে মাস্টার টিচার। স্যার আপনি কি দেন স্যার, থেরাপি দেন স্যার? সরি, আমরা তো এখনো জুনিয়র, কিন্তু আপনি তো সিনিয়র, আপনার মাধ্যমে মানে আপনি কি কোনো অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে কোনো হিলিং দেন কিনা? হ্যাঁ দিই, আজকে দিব। নাকি আপনি ঠিক করেন এটা রেকির মাধ্যমে হবে না অ্যাঞ্জেলের মাধ্যমে, এটা আপনি ঠিক? দেখুন আমি সবগুলি মডালিটি আমি ব্যবহার করি, কখনো লাভা ফেরা, কখনো আমি অ্যাঞ্জেল থেরাপি, কখনো আমি রেকি করি। হ্যাঁ এই রেকির মধ্যে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি আছে, একটা দুইটা কিন্তু রেকি না, অনেক রেকি আছে। যখন যে ক্ষেত্রে যেই প্রয়োজন হবে, যেমন আমি বললাম, যেমন আজকে জ্বরের জন্য আমি অ্যাঞ্জেল থেরাপি প্রয়োগ করছি কিছুক্ষণ আগে ক্লাসের আগে আমার কাজিনকে। তো এরকম যখন যখন যেটা প্রয়োজন হয় তখন আমি সেটা অ্যাপ্লাই করি। আবার কোনো সময় এট এ টাইম আমি একটা মানুষের উপরে দুইটাই প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তারপরে আর একটা কোশ্চেন নেই, পিটার গ্রিসন, হ্যাঁ বলুন আপনি। দাদা আমার আমি একটা অ্যাঞ্জেল কোর্স করছি আর কি,
কিন্তু সেখানে আমি ওই গার্ডিয়ান অ্যাঞ্জেল এবং আর্ক অ্যাঞ্জেল সম্পর্কে জানতাম, কিন্তু আজকে আপনি যখন ওই লিস্টটা দেখালেন শুরু থেকে অনেকগুলো লিস্ট আর কি, ওই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তাহলে আমি এখন কি কোর্স করতে পারি আর কি? আপনি কি বেসিক করা আছে আপনার? আমি আমি শুধুমাত্র আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল এবং আর্ক অ্যাঞ্জেল যে যেটা ডাকতে হয় এবং যেটা করতে হয় সেগুলো আমি পারি আর কি। এখন উপরের যে লিস্ট গুলো মানে শেষের নিচে দুইটা আমি কোর্স করছি আর কি, উপরের সম্পর্কে আমার কোনো ধারণা না। এখন আমার কি করা উচিত? তাহলে আপনার অ্যাডভান্স অ্যাঞ্জেল করতে হবে। অ্যাডভান্স অ্যাঞ্জেল, আচ্ছা, জি জি, তাহলে আপনার সাথে আমি কথা বলবো। জি, ধন্যবাদ। হ্যাঁ, আপনি কি বেসিকে কোনো সিম্বল পেয়েছেন? সিম্বল? জি জি, আমি যেটা আমি আপনার ওই যেটা চ্যান্টিং করতে হয় নির্দিষ্ট টাইমেও করছি, এমনি সারাদিনেও করি, আমি 2বার করে করি। এবং আমি যে কোনো সমস্যা হলে ওরা যে ক্লিন করতে হয়, এরপরে কিছু সিম্বল পাইছি আর কি আমি, আর্কএঞ্জেল মাইকেলের সিম্বল, এরপরে ভীষণ দেখা যেটা আমরা কল্পনা করি আর কি, সেগুলো আমি করি আর কি, ফলাফল রেজাল্টও পাই। কিন্তু এর উপরের সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি জাস্ট মানে গার্ডিয়ান অ্যাঞ্জেল এবং যে বাকি যে কয়েকজনের অ্যাঞ্জেল আছে, মানে টোটাল আমি মূলত 4জন অ্যাঞ্জেলকে এটা ইয়ে করি আর কি, ডানে বামে ইউরিয়েল, গাব্রিয়েল, রাফায়েল, ইনাদেরকে আমি সাথে প্রে করি। কিন্তু আমি উপরের যে সমস্ত আপনি লেখা দিলেন ওগুলো সম্পর্কে আমার কোনো মানে আমি জানিই না আর কি, আমি প্রথম আজকে জানলাম আর কি আপনার এই না, ওগুলি আপনি তাহলে আপনার বেসিক করা আছে, তাহলে আপনার অ্যাডভান্স করতে হবে আর কি। অ্যাডভান্স করলে আপনি তাদের সাথে পরিচিত হতে পারবেন। বেসিক অ্যাঞ্জেলে আপনার যে আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল আর আপনার কয়েকজন আর্কএঞ্জেলের সাথে পরিচয় করানো হবে। 15। জি 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 জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপরে কি মারুফ হাসান? মারুফ সাহেব, আপনি বলুন। স্যার, কখন রেকি ইউজ করতে হবে এবং কখন এঞ্জেল ইউজ করতে হবে, এটার কি কোনো মানে ডেফিনেশন বা দেখুন, আপনি তো রেকি করেছেন, রেকি শিখেছেন আমার কাছে। তো রেকিটা আমরা কি করি? রেকিটা আমরা দুইটা, কিন্তু সিস্টেমটা কিন্তু দুই রকম। এই যে দেখুন, যে পিটার গেরিসন উনি করেছেন। তো বিষয়টা হচ্ছে কি, রেকিটা যেমন আমরা এনার্জিটা হাতে এনে আমরা নিজেরা হিলিং করি, আর অ্যাঞ্জেল থেরাপিটা হচ্ছে কি, আমরা তাদেরকে ডাকি, তাদেরকে বলে আপনারা এই কাজটা করে দেন। বুঝতে পারছেন? দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তারপরে যে দেখুন, যে আমার এই চাবিটা হারিয়ে গেছে, চাবিটা হারিয়ে গেছে, তখন কি আমি রেকি করে, রেকি কল করে, রেকি চাবি খুঁজে কিন্তু আমাকে রেকি দিতে, মানে আমাকে রেকি তো একটা এনার্জি, আর অ্যাঞ্জেল হচ্ছে কি সত্তা। তা আমাকে এই ক্ষেত্রে আমাকে চাবিটা খুঁজে বের করার ব্যাপারে কিন্তু রেকি থেকে আমাকে অ্যাঞ্জেলই বেশি সাহায্য করতে পারে। তো এরকম আপনি যখন অ্যাঞ্জেলটা করবে তখনই বুঝতে পারবেন যে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে বা করা উচিত। না বুঝলে আপনাকে, মানে কোর্স না করলে আপনি বুঝতে পারবেন না যে কখন কোনটা। দুইটা যখন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আমি কোনটা অ্যাপ্লাই করবো আপনার নিজের জীবনে। ঠিক আছে? আচ্ছা, তারপরে জাওয়াদ বিন সিদ্দিক, তুমি বলো। আঙ্কেল, এঞ্জেল থেরাপি দ্বারা কি কোনো রকম লাইক রিলেশনশিপ হিলিং অর এনি কাইন্ড অফ, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, এগুলো কি হিল করা সম্ভব? ব্ল্যাক ম্যাজিক থাকলে অ্যাঞ্জেলা এখানে হস্তক্ষেপ করেন না। আচ্ছা। তবে সাধারণভাবে দেখা গেছে কারোর সাথে মন মালিন্য হলে সেই ক্ষেত্রে তারা সাহায্য করেন। তারা নেগেটিভ জায়গায় যায়ই না, তারা অনেক পবিত্র। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই না? আচ্ছা, আমি আর ছোট্ট একটা আলোচনা করবো 2-4 মিনিটের, তারপর আমি হিলিং। মারুফ সাহেব, হ্যাঁ বলুন। স্যার, তাহলে কি মানে অ্যাঞ্জেল হিলিং করলে বা শিখলে বা প্র্যাকটিস করলে নিজেদের কিছু প্রোটোকল মেনটেন করতে হয়? আপনি বললেন খুব পবিত্র, বা মানে এই যে একটু ডুজ এন্ড ডোন্টস আছে নাকি, যে এই করা যাবে না বা এই করতে হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? দেখুন, সাধারণত নামাজ কালাম পড়তে গেলে আমরা কি করি? নামাজ কালাম পড়তে গেলে আমরা কি করে? অজু করি। কোনো প্রার্থনা করতে গেলে আমরা যারা যারা সনাতনী আছে তারা কি করে? স্নান করে। হ্যাঁ, এইসব প্রোটোকল কিন্তু আমরা মিনিমাম আমরা কিন্তু আমরা এগুলি মেনটেন করি। তো বিশেষ কিছু ক্ষেত্র আছে, ধরুন আপনি হঠাৎ করে রাস্তায় আছেন, রাস্তায় আমি যেমন আবার ইজতেমার সময় একটা ঘটনা ঘটছিল। ইজতেমার সময় আমি কোন একটা বিশেষ কারণে বাড়িতে যেতেই হবে। আমি ইজতেমা শেষ হয়েছে,
ইজতেমার কিন্তু নামাজ শেষ হয় কিন্তু 1টার দিকে। কিন্তু আমি বেরিয়েছি বিকালবেলা। আমাকে বাড়িতে যেতেই হবে। আ তো বেশি দূর না তো আপনার টঙ্গী থেকে ঢাকা। কিন্তু টঙ্গীতে তো ইজতেমা। তো বিশেষ করে আমি সেদিন গাড়ি পাচ্ছিলাম না। খুব প্রবলেমে পড়ে গেছিলাম। কিন্তু আমার ইমার্জেন্সি যেতেই হবে। তখন আমি কি করলাম, আর সেদিন coincidentally আমার মানে পকেটে টাকাও ছিল না। আশেপাশে বিকাশের দোকানও বন্ধ। খুবই সীমিত কিছু টাকা ছিল যে আমি খুব একটা পাওয়া যাচ্ছিল রাইট। দেখা গেছিল যে আপনার এই টঙ্গী থেকে আপনার উত্তরা পর্যন্ত সেদিন আমার কাছে চাচ্ছিল মানে ৮০০ মিনিমাম ৳৮০০ চাইছিল। এখন আমি খুব বিপদে পড়ে গেলাম। কি করব, কি করব? তো দেখা গেছে যে আমি এঞ্জেল পে করলাম তখনই এঞ্জেল পে করে আমি বললাম যে আমাকে প্লিজ হেল্প করেন। আমার কাছে সীমিত কিছু টাকা আছে। এটা দিয়ে যেন আমি পার হইতে পারি। তো দেখা গেছে যে কিছু পরে একটা বাইক পাইলাম। উনি বলল, "আপনি কি ওদিকে যাবেন?" আমি তো অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছি। আমি ওদিকেই যাবো। আমি আর টিপ মারব না। আমার বাসা থেকে কল আসছে। তো উনি আমাকে দেখা গেছে যে ৳১০০ দিয়ে আপনার উত্তরা নামায় দিল টঙ্গী থেকে। তো ঠিক আছে? তো হুট করে তারই বা কেন মনে হইলো আর হুট করে আমাকে কেন যেখানে আমার ৳৭০০ নিচে কেউ এই টঙ্গী থেকে উত্তরা আসবে না। তো এই ধরনের সাহায্যগুলো আমি নিজেই পেয়েছি। ঠিক আছে? তো তখন আমি তো রাস্তায় ছিলাম। জুতা পরা ছিল। তখন আমার অজু বা হাত-পা ধোয়ার কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা কিন্তু এরকম চাইতেই পারি, বসতেই পারি। ঠিক আছে? তো আরেকটা যেটা করতে পারি, বিশেষ কিছু কারণ আছে যেটা আমি সুযোগ আছে। ধরুন আমি এখন বাসায় আছি। আমি বাসা থেকে বসে ক্লাস করাচ্ছি। এখন যদি আমাকে আমার কাজিন যেহেতু আমাকে যখন বলল যে আমাকে হিলিং দাও। আমি বললাম যে ক্লাসে তো সময় নাই। আমি রেকি কল করতে গেলেও তো তুমি জানো যারা রেকি এখানে শিখেছেন তারাও জানেন যে রেকি কল করতে একটা নির্দিষ্ট একটা টাইম লাগে। আবার শেষ করার একটা টাইম লাগে। তো আমি তাকে রেকি দিতে যাই নাই। তো আমি তখন তাকে কি করলাম? এঞ্জেল প্রে করলাম। এঞ্জেল প্রে করে বললাম যে প্লিজ তারা এই কাজটা করে দেন। তো বিশেষ কিছু বিষয়ে মানে তাদেরকে ইনভলভ করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা কথা বলি। যেই কথাটা আমি শেষ করি নাই যে আপনার মুক্তি বড়ুয়ার কথার প্রেক্ষিতে কথাটা মনে পড়লো। আমি কথাটা আপনাদের সবাইকে বলা উচিত বলে মনে করি। এই কথাটা বুঝে আপনি বুঝতে পারবেন। আমি একজনের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন মাশরুম নামে একটা ব্যক্তি, যদিও মাশরুম কোনো ব্যক্তি হয় না। তো মাশরুম একটা কি হয়? একটা আপনার মাশরুম কি একটা ফাঙ্গাস। এক ধরনের জীবন্ত একটা উদ্ভিদের ন্যায়। যাদের দেহে ক্লোরোফিল নাই। আমি এরকম একটা নাম ধরে নিচ্ছি। মাশরুম নামে একটা ব্যক্তি, সে চাচ্ছে তার চায়ের দোকানটা খুব উন্নত হোক। কিসের দোকান? চায়ের দোকান। সে একটা চায়ের বিজনেস করে। সে রেগুলার এঞ্জেলদের কাছে প্রে করে যে প্লিজ, সে এঞ্জেল থেরাপি শিখেছে। প্লিজ এঞ্জেলগণ আমাকে কি করুন, এই চা'র দোকানে যেন আরো ভালো বেচাকেনি হয় তার জন্য আপনারা আমাকে সাহায্য করুন। সে রেগুলার এটা প্লে করলো ৭ দিন। ৭ দিন পরে দেখা গেল তার বাড়িওয়ালা তাকে নোটিশ দিল, "প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে একটা মার্কেট করব।" কি করব? মার্কেট করব। তো যারা এই ছোটখাটো ব্যবসা বা এই মানে স্থায়ী একটা ধরুন আপনি একটা কোন জায়গায় একটা ব্যবসাটা মানে একটা প্রসার করেছেন। সেটা হোক আপনার চায়ের দোকান, হোক আপনার মনে করেন বড় বিভিন্ন ধরনের ফ্ল্যাক্সি কোন শোরুম। তো আপনার কিন্তু সেখানে কিন্তু নিজের পরিচিতির একটা বিষয়বস্তু থাকে। একটা এতদিন একটা ছিলেন। এই যে একটা সময়টা আপনি স্পেন্ড করেছেন, এটা কিন্তু আপনি ইনভেস্ট। তো হুট করে যদি আপনার বাড়িওয়ালা আপনাকে বলে, "আপনি এখান থেকে চলে যাও।" তো আপনি পাশাপাশি হয়তো দোকান পাবেন, খুঁজতে পাবেন, হয়তোবা ৬ বার বসে থাকতে হবে। কিন্তু আপনি পাবেন। কিন্তু তাতে কি হবে? আপনার কিন্তু এটা কিন্তু আপনার জন্য একটা আকস্মিক একটা ধাক্কা। ঠিক আছে? অথবা ধরুন সেই বাড়িওয়ালাকে বলল যে, "কোন একটা এই জমি নিয়ে ঝামেলা আছে। এই অন্য একটা কেউ এটা নিয়ে একটা কোন ঝামেলা হইল ধরুন। তাহলে সেই ব্যবসায়ীর জন্য হঠাৎ করে কিন্তু একটা হুট করে একটা ঝামেলায় কিন্তু পড়ে গেল। তো তখন সে কি করতে পারে? তখন সে মনে করেন আ সে কিন্তু অলরেডি কিন্তু এঞ্জেল থেরাপি শিখে এঞ্জেল নিজের উপরে প্রয়োগ করতেছিল। সে কিন্তু হুট করে কিন্তু আপসেট হয়ে গেল। আপসেট হয়ে গেল দেখে দেখা গেল যে আ তার ধরুন ১ সপ্তাহ পরেই দেখলো তার একটা বন্ধু তাকে বলল, "চলো আমরা একটা ট্রাভেল এজেন্সি খুলি।" তার ব্যবসা ছিল কিন্তু ধরুন আপনার এই চায়ের দোকান। সে তাকে কি অফার দিল তার বন্ধু? যে চলো আমরা একটা ট্রাভেল এজেন্সি খুলি। কিংবা তুমি খোলো, আমি তোমাকে সব ইনভেস্ট করতেছি। তো ট্রাভেল এজেন্সি যারা টুকটাক জানেন যে একটা বিমানের টিকেটের দাম হলো ৳১,০০,০০০ ধরুন ৳১,০০,০০০ ৳১,০০,০০০ বিজনেস করতে গেলে এখানে মার্জিন কত থাকে? ৳৫০০। অবশ্যই শততে না, এখানে হাজারে কিন্তু হিসাব হবে।
সেখানে এক কাপ চা বিক্রি করলে সেখানে লাভ হইতো তার ধরুন 10 টাকা যদি এক কাপ চা হয় সেখান থেকে 3 টাকা লাভ বা 4 টাকা লাভ ধরুন। কিন্তু একটা টিকিট এখানে মার্জিনটা, হ্যাঁ, এটা বলতে পারেন টিকিট কি সারাদিন কি হুলস্থুল ভাবে বিক্রি হবে? অবশ্যই না। কিন্তু দেখা গেল তারা এখানে বিজনেসটা যে একটা রানিং একটা বিজনেস, সে কোন একটা সৎ লোক খুঁজতেছে। আপনাকেই সিলেক্ট করলো। বা আপনাকেই তার ভালো মনে হলো এই ব্যাপারটা আপনি ভালো হ্যান্ডেল করতে পারেন। আপনাকে দিয়ে এই ব্যবসাটা সে চালু করাই দিল। কিংবা আপনি নিজেই করলেন। তো ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি অ্যাঞ্জেলকে হিলিং করলেন, অ্যাঞ্জেলকে ডেকে হিলিং করলেন যে আমার যেন এই চা'র দোকানটা আরো উত্তরোত্তর উন্নতি হোক বা বৃদ্ধি পাক। কিন্তু দেখা গেল ৭ দিন পর আপনার বাড়িওয়ালা নোটিশ দিল, আপনি দোকান ছাড়লেন, আপনি তো তখন আপসেট হয়ে পড়লেন। কিন্তু দেখা গেল ৭ দিন পরে ঠিকই আপনার বন্ধু আপনাকে বলল যে, "তুমি এই ট্রাভেল এজেন্সিটা খোলো কিংবা আমি তোমার সাথে খুলি, তুমি ব্যবসা করো কিংবা দুজন পার্টনারশিপ এ করি।" তখন আদতে দেখা গেল যে আপনি তার চেয়ে কিন্তু একটা বেটার অপরচুনিটি পেয়েছেন। তো অ্যাঞ্জেলা ঠিক এটাও করতে পারে অনেক সময় যে আপনি যেটা চেয়েছিলেন সেটা না দিয়ে সেটা উল্টাটা দিতে পারে। ঠিক আছে? এখন যদি আপনার সেই অ্যাঞ্জেলদের ফলাফল আপনার পছন্দ না হয় তাহলে বলুন যে, "ঠিক আছে আমাকে আগে ৪ দোকানে ফিরিয়ে দিন। আমি সেখানে ভালো ছিলাম।" আবার বললে আবার আগের জায়গায় আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। যদি তাদের রেজাল্ট পছন্দ না হয়। তবে আপনাকে বেটার কিছু দিবে। একটা জিনিস মনে রাখবেন, রেকি অ্যাঞ্জেল এরা কি করে? সর্বোচ্চ ভালোর জন্য কাজ করে। যেন আপনার জন্য কোনটা বেটার। আপনি হিলিং দিচ্ছেন একটা পারপোজ এ, কিন্তু আপনার জন্য এটা না, এটা বেটার। আপনাকে রেকি বা এঞ্জেল ওই বেটারটাই আপনাকে করে দিবে। ঠিক আছে? এটাই বলার ছিল। আচ্ছা, এখন যেটা করব আমি যারা ইচ্ছুক তাদেরকে ক্যামেরায় আসতে হবে। আর তাদেরকে আমি হিলিং আর কট কাটিং করে দিব। যার যেই পারপোজ এবং তার জন্য আপনারা ৫ মিনিট করে টাইম পাবেন। কারণ একটা প্রস্তুতির বিষয় আছে। হিলিং এর একটা বিষয়বস্তু আমরা বলি। আপনারা কেউ গ্রাউন্ডিং করতে পারবেন না। গ্রাউন্ডিং মানে কোন ফ্লোরে বসা যাবে না কিংবা দেয়ালে স্পর্শ করা যাবে না। যদিও ঠান্ডা আপনি এখানে স্পর্শ করবেন না। কিন্তু পা ফ্লোরে রাখা যাবে না। যদি পা ফ্লোরেও রাখেন তাহলে পায়ের নিচে মোটা কোনো কার্পেট কিংবা কোনো বালিশ বা কোনো একটা কাপড় বিছায় নিতে হবে। আ যদি কোনো ঘড়ি থাকে, ঘড়ি, চশমা-টশমা এগুলো খুলে আসুন। খুলে আপনারা একটু আ প্রস্তুত হয়ে তারপর আপনারা বসুন। আর পারলে ১ গ্লাস পানি রাখবেন সাথে। পানি থাকলে আমি পানিও চার্জ করে দেব। অ্যাঞ্জেল দিয়ে ওয়াটার চার্জিং ও করা যায়। যদি এটা অ্যাডভান্স লেভেলের বিষয়, বেসিক লেভেলের বিষয়বস্তু না। আমি সেই অ্যাঞ্জেলও আপনাদের এটাও করে দিব। যদি কোনো সমস্যা থাকে তার জন্য পানিটা খেলে আপনাদের ভালো লাগবে। আর যারা ইচ্ছুক তারা আপনারা প্রস্তুত হই। এই আমরা এখন বাজে কটা? ১০টা ১০ আমরা ঠিক ১০টা ১৫ তে মিলিত হব। অবশ্যই ক্যামেরায় আসতে হবে, নিজের নাম বলতে হবে, সমস্যা বলতে হবে। ঠিক আছে? আর কট কাটিং আমি সবাইকে করে দিব। যারা করতে চান হিলিং নিতে চান। আরেকটা জিনিস লাইক রেকির গ্রাউন্ডিং এর মতন এখন কি সব অর্নামেন্টস গুলো আমরা খুলে ফেলবো ফর দ্যাট? অর্নামেন্টস মানে আমি কি বোঝাচ্ছি? যেগুলো আপনি টেম্পোরারি পড়েন। সবসময় হ্যাঁ হ্যাঁ, মানে 24 আওয়ার্স এ যেটা আমার ডেইলি ইউজেস মনে করেন ওইগুলো তো লাগতেছে না, না? ওগুলো খুলতে হবে না। আপনি নাক পড়লো। এটা তো 24 আওয়ার্স আপনার সাথে থাকে। এটা তো খুলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমার সাথে 24 আওয়ার্স অ্যাটাচ থাকে ওইগুলো তো না খুললেও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। খাটে খাটে বসে থাকলে হবে? হ্যাঁ হবে তো, জাস্ট মাটির হবে সাথে যদি শক্ত না থাকলেই হবে। যদি যেটা আপনার যদি স্টিলের খাট না হয়, স্টিলের খাট হলে তো পুরো বিছানা আছে না? বিছানার সাথে তো আপনার আর্থিং যেন না হয় আরকি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। রুমে অন্য কেউ থাকলে অসুবিধা হবে? অ্যাঞ্জেলদের ক্ষেত্রে সমস্যা হবে না। রেকির ক্ষেত্রে একটু প্রবলেম হয়। প্রিভিয়াসলি কেটে যায়। তবে বেশি যাদের সমস্যা আছে, বেশি অসুস্থ তারা রুমে অন্য কেউ না থাকা বেটার। আর ফ্যামিলি মেম্বার আপনি নিয়ে করতে পারেন এক্ষেত্রে, হ্যাঁ? যদি অন্য কেউ আপনার ফ্যামিলিতে নিতে চায়, হ্যাঁ? তবে তার নাম এবং তাকে আমি দেখতে হতে হবে যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি ৫ মিনিট আপনাদের সবাইকে সময় দিলাম। ৫ মিনিট সবাই প্রস্তুত হন। ঠিক আছে? আমি একটু ব্রেক নিয়ে আসি, হ্যাঁ?